হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগসে আপনাদের সাথে দেখা হচ্ছে। রাইট নাও আমি কারমাইকেল কলেজের ক্যাম্পাসে আছি, আর আমার সাথে আছে মুক্তারুল স্যার। স্যার রংপুরের অনেক ফেমাস একজন ইংলিশ টিচার। স্যারের সাথে আজকে হচ্ছে বেশি না, বিষয়টা এরকম না স্যার, সিরিয়াসলি ক্যাডেট জগতে স্পেশালি স্যার অনেক ফেমাস একজন ইংলিশ টিচার। আমরা এখন আমাদের কারমাইকেল কলেজের ক্যাম্পাসটা ঘুরে দেখবো। আসলে আমাদের এই কারণে আমি বললাম, স্যার কারমাইকেলের স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের, এবং আমিও কারমাইকেলের এক্স স্টুডেন্ট। এখানে পড়াশোনা হয়েছিল 1-1.5 বছরের মতো ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে। তো আমার সেই এক্স ডিপার্টমেন্টও একটু ঘুরবো, দেখাবো। তো মোটামুটি আপনাদেরকে ক্যাম্পাসটা একটু ট্যুর দিব। এই দেখেন, তো এই ক্যাম্পাসে মোটামুটি একটা ভালোই স্মৃতি আছে আমারও, আর স্যারের তো অবশ্যই অনেক বেশি আছে। স্যার তো পুরো 5 বছরই এখানে শেষ করছে। তার তো মনে বেশি হবে স্যার, 5 বছরের বেশি হবে না আপনাদের? আপনাদের সময় তো আরও বেশি সময় লাগতো। পুরো মাস্টার্স পর্যন্ত স্যার এখানে পড়াশোনা করছে। আমাদের সাথে থাকবেন, আমরা একটু মোটামুটি ঘুরবো আর কি। ক্যাম্পাসটা আসা হয় না অনেক দিন থেকে, আসবো স্যার প্ল্যান করি, কিন্তু আসা হয় না, এক্সিট করে না। আজকে আমাদের প্ল্যানটা এক্সিট করা হলো আর কি, আসলাম তো একটু ঘুরে দেখবো আর কি। তো এইটা হচ্ছে আমাদের এই যে লালবাগ বাজার, তাই না স্যার? লালবাগ বাজারের এই দিকের ব্যাক সাইডের যে কারমাইকেলের পার্টটা সেটা, আর সামনে হলো কারমাইকেল কলেজের যে গেটটা সেইটা। একদম বিকেলে আসছি, প্রচণ্ড রোদ। আর আমরা এখন ঢুকবো আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে কারমাইকেলের সেদিকে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা যখন পড়তাম, আমি 16 সালে এখানে পড়তাম ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে। সেই সময় এই রাস্তাটা স্যার এরকম ছিল কি? আপনাদের সময় তো সেম হবে, আপনাদের তো, আপনি আরও সিনিয়র, তো আপনাদের সময় তো মনে হয় না এরকম ছিল, একদম কাঁচা একটা রাস্তা ছিল। আর আমরা এখানে এই জায়গাটাতে, এই যে সেন্ট্রাল লাইব্রেরি, রাস্তা আরো কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ, তো প্রচুর খারাপ অবস্থা ছিল। আর আমাদের সময় এই জায়গাগুলোতে ফুচকার দোকান দিয়ে ভর্তি ছিল স্যার, এখানে অনেক আড্ডা দিতাম। আর সব থেকে মজার বিষয় হলো, আমাদের কলেজের স্টুডেন্টরা যতটা বেশি আড্ডা দিত, তার থেকে বাইরের স্টুডেন্টরা বেশি আড্ডা দিত এখানে আর কি। আর আমাদের এই যে সেন্ট্রাল লাইব্রেরি, এই লাইব্রেরির সামনে অনেক বসে আড্ডা দিতাম আর কি, বন্ধু বান্ধব মিলে। আর পাশে ক্যাফেটেরিয়া, সামনে যাই, সামনে গেলে দেখাবো, ওখানে অনেক আড্ডা দিতাম আর কি। তো 16 সালে, এটা হচ্ছে 26, মোটামুটি 10 বছর পর আর কি আসা হলো। এর মধ্যে আসছি, বাট ওইভাবে ঘোরার জন্য আসা হয় নাই, কোনো স্পেসিফিক কাজের জন্য হয়তো আসা হয়েছে। তো লং টাইম পর আসলে পুরো ক্যাম্পাসটা দেখবো। আর এখানে কাজ হচ্ছে, মোটামুটি সামনের রাস্তাটারও কাজ চলতেছে, অনেক হাইফাই হয়ে গেছে স্যার এইদিকে। আর এটা তো কোয়ার্টার না, ইন্টারমিডিয়েট তো ওইদিকে স্যার, ভেতরে ভেতরে ইন্টারমিডিয়েট ভবনটা ভেতরে। ওইদিকে স্যার, ওইটা কি একটু ঘুরে আসি নাকি? যাবো না, ওইদিকে ইন্টারমিডিয়েট ভবন অনেক দূরে, সামনে একটু দেখায় নিয়ে চলে আসি। এতদূর যাবেন? তাই একটু দর্শকের জন্য একটু না হয় ঘুরে আসলাম। এদিকে আসেন স্যার, ফোনটা এদিকে ধরছি তো, আপনাদের জন্যই একটু সামনে ঘুরে আসবো। আমিও আসলে এভাবে যাইনি স্যার, একবার দুইবার হয়তো বা গিয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে। আর এদিকে আড্ডা দিতাম, এই যে এখানে প্রচুর আড্ডা দিতাম, হ্যাঁ, আড্ডা দিয়ে ঘোরাঘুরি করতাম। শুধুমাত্র আপনাদের জন্য আজকে একটু সামনে যাব আর কি। আর বিল্ডিংগুলো অনেক পুরানা, অনেক ঐতিহ্য আছে এই কলেজটার, অনেক বড় একটা ক্যাম্পাস। আমরা যখন পড়তাম, বা তার আগের সময় যদি চিন্তা করি, রোকেয়া ভার্সিটি হওয়ার আগে, আমার মনে হয় রংপুর নট অনলি রংপুর বিভাগ, বাংলাদেশের সব থেকে বড় ক্যাম্পাসের কলেজ ছিল কারমাইকেল, তাই না স্যার? এবং আমাদের এই কলেজেরই একটা অংশে ক্যাডেট কলেজ, আর একটা অংশে বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো অনেক ঐতিহ্য এই কলেজটার। আজকের ব্লগটা হয়তো অনেক বড় হবে, তাতে কোনো সন্দেহ নাই। মোটামুটি ঘুরবো স্যার, আজকে আপনাকে একটু জ্বালাবো, কারণ একটু দেখাবো। সমস্যা নেই, নেক্সটে কবে আসতে পারি না মার্চ আজকে হলিডে, সমস্যা নাই, আমি যতটুকু পারি আপনাকে সময় দিব। রাইট। আজকে স্যারও ফ্রি আর আমিও ফ্রি। আশিক স্যার, হ্যাঁ জি স্যার। এইদিকে হচ্ছে রাস্তার কাজ চলছে, আমরা ওইদিকে না যাই, হ্যাঁ ওইদিকে ইন্টারমিডিয়েট ভবন, হ্যাঁ, ওইদিকে গিয়ে আপনার ওই কলেজপাড়া রোড, হ্যাঁ ওই সামনে। তো আমরা ওইদিকে না যাই, এইদিকে অনেক জায়গা আছে, আমরা এইদিকে আচ্ছা, সামনে থেকে একটু ঘুরে এসে বলুন। অনেক পানি টানি সামনে আছে তো অনেক। আচ্ছা গাইস, সামনে আসলে কাজ হচ্ছে, একদম পানি টানি খুবই খারাপ অবস্থা, অত দূর যেতে পারবো না, আরেকদিন আসবো, সমস্যা নাই। আমরা একটু সামনের দিকে যাই, চেষ্টা করবো অন্য কোনো দিন দেখানোর জন্য, সমস্যা নাই, আরেকদিন স্যারকে নিয়ে আসবো। আজকে স্যারেরও প্রতিষ্ঠান অফ, আমারও প্রতিষ্ঠান অফ, আমার তো লম্বা একটা ছুটিতে আছি। পরশু দিন থেকে আবার, পরশু দিনই তো মনে হয় না, রবিবার থেকে আবার সেই জব লাইফ শুরু। বিশাল ক্যাম্পাস, পুরো পার্কের মতো। জানি না অফিস শুরু হয়ে গেলে আবার কবে আসতে পারবো। গাইজ এই দেখেন রাস্তার কাজ, আর কারমাইকেলের খোলা উদ্যান।
তো আমরা একটু সামনের দিকে যাব আর কি। এতে কাজের অবস্থা মোটামুটি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, 1 মাসের মধ্যেই হয়তো বা পুরো কমপ্লিট হয়ে যাবে রাস্তাটা আর কি। এই জায়গাগুলোতে অনেক আড্ডা দিতাম, এই জায়গাগুলো স্টুডেন্ট বসে, আমরাও বসতাম যখন পড়তাম আর কি। তারপর তো আমি ইউনিভার্সিটি শিফট করি, তারপর বিভিন্ন কারণে আসলে আসা হয়নি, এইভাবে তো সময় করে আসা হয় না আসলে। গাইস, আমরা হাঁটতে হাঁটতে একদম এক্স্যাক্ট আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে চলে আসছি। এই জায়গাটাতে অনেক বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম ঠিক এই জায়গাগুলোতে। এবং যখন কলেজ চালু থাকে, আমার মনে হয় এখনও স্যার ছেলেপিলেরা খুব আড্ডা দেয়, তাই না? বিভিন্ন প্রোগ্রামগুলো এখানে হয়। হ্যাঁ, রাইট। তো এখানে অনেক স্মৃতি, তো সেই 2016-তে আসছিলাম, অনেক আড্ডা দিতাম। আর রাইট নাও 26, 10 বছর পর আমি উঠলামও স্যার, আসলে 10 বছর পর সিরিয়াসলি যদি বলি। হ্যাঁ, তো অনেকদিন পর এই জায়গাটা আসলাম, বন্ধু বান্ধব মিলে এখানে অনেক আড্ডা দিতাম। ইউনিভার্সিটির পরে আর এখানে আসা হয় নাই। আপনার ডিপার্টমেন্ট যাব। হ্যাঁ, চলেন একটু ঘুরে আসি। একটু পর আমার ডিপার্টমেন্টে যাব, ওখানে একটু ঘুরে আসবো। তারপর আপনার ডিপার্টমেন্টেও যাবো স্যার। চলেন একটু ঘুরে আসি, আমার ডিপার্টমেন্টে একটু দেখাই। আর এদিকে ক্যান্টিন, এই ক্যান্টিনে স্যার আমাদের সময় সামোসা, তারপর এই যে সিঙ্গারা আর জিলিপি 10 টাকা করে ছিল প্লেট, মনে আছে? 10 টাকা প্লেটে একটা করে ইয়ে দিত। হ্যাঁ, রাইট, খিচুড়ি। তো বেশি আমরা খাইতাম ওই যে ইয়েটা, জিলিপি এক পিস করে দিত, সিঙ্গারা আর এই সামোসা ছোটো ছোটো থাকতো আর কি। তো অনেক স্মৃতি আছে আর কি, কোনো সমস্যা নেই স্যার। কাজের জায়গায় থাকবে, আমাদের কাজ করব। এটা সেই ক্যাফেটেরিয়া, অনেক পুরাতন একটা ক্যাফে। আমার মনে হয় শুধু আমাদের না, আমাদের মতো আরও যারা এক্স স্টুডেন্ট আছে তাদের অনেক স্মৃতির জায়গা এটা। যাই হোক, খুব বেশি দিন এখানে পড়া হয় নাই, তারপরও যে কদিনই পড়ি কলেজটা আসলে আমার স্মৃতিতে থাকবে। এখানকার স্টুডেন্ট ছিলাম, এইটাই আর কি। আমি এখনও গর্ব করে বলি, আর আমার এটা বলতে কোনো আপত্তিও নেই। আমি প্রাউড ফিল করি যে না, এখানে পড়াশোনা করছি, একদিন হলেও পড়ছি। হয়তো ফাইনালি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি, বাট পড়াশোনা এখানে করেছিলাম আর কি মোটামুটি। ডিপার্টমেন্ট আসছি সামনে। এটা আমার ডিপার্টমেন্ট, এটা না ওই দিকেরটা স্যার। পাশেরটা। হ্যাঁ, পাশেরটা। এইটা প্রবাবলি ইয়া স্যার, অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা ম্যানেজমেন্ট হয়তো বা, না না, ভুলে গেছি। অর্থনীতি ওইদিকে। ম্যানেজমেন্ট মেবি, ওর সমাজবিজ্ঞান এটা। তো আমাদের ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টটা ছিল নিচে, এই যে নিচেরটা স্যার, জি। এইটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, এখানে ক্লাস করতাম। অনেক পুরাতন বিল্ডিং। হ্যাঁ, আর উপরেরটা মার্কেটিং, হ্যাঁ। উপরেরটা মার্কেটিং আর ফিনান্স ব্যাংকিং ছিল নিচে। আপনাদের একটু দেখাই, পুরোটা হয়তো বা দেখতে পাচ্ছেন না। এইটা হচ্ছে সেই পুরাতন বিল্ডিং। নিচের যেটা দেখতেছেন এই গেটটা, এইটা হলো ফিনান্স ব্যাংকিংয়ের, আর উপরেরটা মার্কেটিং। তো মার্কেটিংয়ের আমার বন্ধু বান্ধবগুলো উপর থেকে ক্লাস করতো, চিল্লাতো, আর আমরা নিচে ক্লাস করতাম। এটাই সেই ডিপার্টমেন্ট। আর আমি ক্লাস করছি কোথায় দেখাই, এই যে ভেতরের যে রুমটা দেখতেছেন, এটাতে ক্লাস করতাম, মাঝে মাঝে ভেতরেও ক্লাস করতাম আর কি। এটাতে অনেক স্মৃতি আছে, এই রুমটাতে ক্লাস করতাম। ওয়াও, এখন এইরকম অবস্থা, আমি জানি না হয়তো বা ডিপার্টমেন্ট এখন চেঞ্জ করছে নাকি, বলতে পারলাম না, অনেকদিন পর আসা। এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। তো গাইস, এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এখানে দীর্ঘ 1-1.5 বছর পড়াশোনা করেছি, তারপর ইউনিভার্সিটিতে শিফট করে গেছি। তো মোটামুটি একটু ভালো স্মৃতি আছে, নারকেল গাছ আর ডিপার্টমেন্টের সামনের যে স্মৃতি অবস্থা। আর মুক্তা স্যার হাঁটতেছে আর হাঁটতেছে। স্যার এখন আপনার ডিপার্টমেন্টে দেয় নাকি? স্যারকে অনেক বিরক্ত করতেছে। আর এইটা স্যার ইয়ে ছিল না, এখানে তো মনে হয় বিশ্রামাগার, ওই যে বাচ্চারা আমাদের ছেলেপেলেরা ইয়ে খেলতো, ক্যারাম খেলতো, ইয়ে করতো আর কি। হ্যাঁ, এটা বিশ্রামাগার ছিল। তো আমাদের ডিপার্টমেন্টটা একদম আসলে কাছাকাছি ছিল, তো আমাদের একটু প্যারা কম হইতো ক্লাস ধরতে। আর স্যারদের ডিপার্টমেন্ট একটু দূরে, তো স্যারদের আবার প্রেশার হইতো ক্লাস ধরতে, টাইম মেনটেন করতে। আর সামনে ওইটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। এটা কি ছিল স্যার? এগুলো যে নাট্যকলার বিভিন্ন ইয়েগুলো। আসলে এগুলো এখন পরিত্যক্তই হয়ে আছে আর কি। আর ওইটা একাডেমিক ভবন প্লাস বাংলা ডিপার্টমেন্ট। তো যাওয়ার সময় ওটা দেখাবো, অবশ্যই আপনাদের দেখাবো। ওইটাও কিন্তু একটা দেখার মতো জায়গা এবং অনেক ঐতিহ্যের একটা জায়গা, অনেক পুরাতন বিল্ডিং কিন্তু প্রশাসনিক ভবনটা, বিশাল একটা ভবন। এখানে বিভিন্ন নাট্যকলার ইয়েগুলো।
এই বিভিন্ন যে সংগঠনগুলা, স্টুডেন্ট সংগঠন। নাট্য সাংস্কৃতিক আকাশিস। স্যার ভালো বলতে পারবে। আমি এগুলোতে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না এখানে যতদিন পড়তাম, যদিও বা এখন আসলে অনেক বেশি অ্যাক্টিভ। মানুষের সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়। হ্যাঁ, সাইকেল গ্যারেজ ওই যে সামনে, রাইট। কি দেখাইছি ওখানে গ্যারেজে? কিছু নাই তো স্যার, দেখাবো কি একটু? এই যে একাডেমিক ভবন আমাদের। বেসিক্যালি এই রাস্তাটার কাজ হচ্ছে, আগে কাঁচা ছিল, ইদানিং এটা পাকা করছে, বাকিটা কাজ শুরু হয়েছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় এগুলো ছিল না আসলে, এবং আমাদের সময় পরিবেশও ভালো ছিল না স্যার। এর হলগুলো তো বন্ধ ছিল। এই যে সামনে স্টুডেন্ট হোস্টেল। হ্যাঁ, এগুলো এটা খোলা ছিল, আর ওই মেয়েদের খোলা ছিল। আপনি পাইছেন কিনা জানি না, আমাদের সময় পূর্ণাঙ্গ বন্ধ ছিল স্যার। এটা খোলা ছিল, ওই দিকেটা বন্ধ, বাকিগুলো সব বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, বাট আমি যখন এখানে পড়তাম খোলা ছিল না। স্যার তো সিনিয়র, তো স্যারদের সময় হয়তো বা খোলা থাকতেও পারে, বলতে পারি না। এটা কি ডিপার্টমেন্ট স্যার? এটা মনে হয় সায়েন্সের কোনো একটা ডিপার্টমেন্ট না? science faculty। ফিজিক্স মনে হয়, আই থিঙ্ক। ফিজিক্স না, এটা হচ্ছে আপনার জুলজি। জুলজি, আচ্ছা আচ্ছা। আর এগুলো কি জানি স্যার? এগুলো আড্ডা দেওয়া জায়গা। আপনার টয়লেট। আচ্ছা, এইটা এইটা এটা কোন হল স্যার জানি? জিএল। জিএল হল না? গোপাল। আচ্ছা আচ্ছা, এটা অনেক পুরানা, আপনারা দেখলেই বুঝবেন হলটা আসলে অনেক পুরানা। বাট আমি উঠি নাই। কোনটাতে ছিল? এটা ঠিক ছিল আমার, বাট আমি উঠি নাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখা যাবো তো, আমি এই জন্য এইদিকে আসলাম। পুরো কভার আসতেছে না এই জন্য আর কি। ওটার কথা ছিল, পরে আমি উঠি নাই। না, আমি কখনো হলে থাকিনি স্যার, শুধুমাত্র ইউনিভার্সিটিতে হলে ছিলাম আর কি। কারমিকলে যখন ছিলাম তখন আসলে হলে থাকিনি, থাকা হয়নি। আর আমাদের সময় তো হল বন্ধই ছিল, পুরো হলগুলো ক্লোজ ছিল একদম, রাজনৈতিক কারণে একদম পুরো হল বন্ধ ছিল আমাদের সময়। আর এটা জুলজি ডিপার্টমেন্ট, আর সামনে স্যারের ডিপার্টমেন্ট। স্যার আপনাদের ডিপার্টমেন্ট আর ওই যে এটা বিএনসিসি এত পাশাপাশি না? একসঙ্গে, হ্যাঁ, নিচে। হ্যাঁ, বিএনসিসি করতাম তখন, আমার মনে আছে ওখানে বিএনসিসি করতাম। বেশি দিন করিনি, ওটাও বাদ দিয়ে দিয়েছিলাম, বেশি দিন করা হয়নি। বোটানি, বোটানি। এটা বোটানি? আচ্ছা আচ্ছা, জুলজি ভাবছিলাম। অনেক পুরাতন আসলে, এই হলটা অনেক পুরাতন, অনেক পুরাতন। আপনারা এটার কারুকার্য দেখলেই বুঝতে পারবেন, ব্রিটিশ আমলের। সামনে একটা পরিত্যক্ত ভবন আছে। এটা ব্রিটিশ আমলের না? হ্যাঁ, ওই রকম তো হবে, অনেক পুরাতন। অনেক পুরাতন। তো যারা এখানে আছে তারা আসলে 100 বছর উপরে। হ্যাঁ ব্রিটিশ ইতিহাসের সঙ্গেই বসবাস করতেছে। আর এই যে একটা পুরাতন ভবন, এখানে মানুষের এগুলো ইতিহাস অনেক আছে। ফটো তোলার একটা মানে জায়গা, পারফেক্ট জায়গা, সবাই এখানে ফটো তোলে, তাই না স্যার? আচ্ছা, এখানে যে বাঁধনের ইয়েগুলো করতো না স্যার? ওটা ওইদিকে একবারে, ও আচ্ছা, ওইদিকে। মসজিদের সামনে। ওই নতুন ভবনটা কি বড়টা? ওটা নতুন ভবন, শতাব্দী ভবন। আচ্ছা, যাবো, সমস্যা নেই। যাবো ওখানে দিকে। এইটা ফটো তোলার জন্য পারফেক্ট, সবাই এখানে ফটো তোলে। আমরা তুলি নাকি? হ্যাঁ, ছবি দেবো। আচ্ছা আচ্ছা, স্যার এখানে একটা ফটো তোলাই, চলেন একটু সেলফি নেই না, আমার তুলবেন একটা? হ্যাঁ, আসলে চলেন তো এখানে একটা কয়েকটা ছবি তুলি, থাম্বনেল ক্যাপচার করি। গাইস, এখন কথা বলতে বলতে স্যারের ডিপার্টমেন্ট চলে আসলাম, যদিও এখন সবগুলো ডিপার্টমেন্ট বন্ধ। আর এদিকে হচ্ছে আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ, আইসিটি ভবন, এটার সামনে আসছি আমরা। আর এদিকে শরীরচর্চা ও ক্রীড়া বিভাগ, এই যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, স্যারের ডিপার্টমেন্ট চলে আসছি। দোতলাতে না স্যার? স্যারের ডিপার্টমেন্ট দোতলায়, আর নিচে হচ্ছে বিএনসিসি, এটা সদস্য ছিলাম কারমাইকেল কলেজ ইউনিটের। বেশি দিন থাকিনি, তারপর তো মুভ করার কারণে আসলে কন্টিনিউ করা হয় নাই, স্বাভাবিক বিষয়। ওইদিকে কী ডিপার্টমেন্ট স্যার? অর্থনীতি। অর্থনীতি, গণিত, চলেন একটু ঘুরে আসি। ওইদিকে রসায়ন। হ্যাঁ, গ্রাফিতিটা দেখেন স্যার, অসাধারণ গ্রাফিতি হয়েছে 30 জুলাইয়ের। ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে কিন্তু, তাই না স্যার? অসাধারণ। মানুষ ভিতরে গেছে কীভাবে স্যার? ওই দিক দিয়ে গেছে। রোভার স্কাউট ভবন, গ্রাফিতিটা দেখার মতো স্যার, সেই লেভেলের। আমরা স্যার একাডেমিক ভবনের ওখানে গিয়ে বেশ কয়েকটা থাম্বনেল শ্যুট করবো আর কি, দেখার মতো একটা জায়গা। কৃষ্ণে যাবেন পুকুর পাড়ে? হ্যাঁ, এদিকে একটু ঘুরে আসবো। তাহলে তো এদিকে যাওয়া লাগবে। হ্যাঁ, যাই, একটু ঘুরে যাই, সমস্যা কি? সামনে গণিত ডিপার্টমেন্ট। গণিত ডিপার্টমেন্ট, অর্থনীতি। এই যে অর্থনীতি। ফোনটার স্যার ক্যামেরাটা না স্টেবল না, খুব ডিফিকাল্ট হয়, মানে
এই ফোন দিয়ে ভিডিও করা খুব ডিফিকাল্ট। তারপরও যতদূর চালানো যায় চালাবো, সমস্যা নাই। টাকা পয়সা কামাই, তারপর আপগ্রেড করবো, আইফোন টাইফোন কিনবো স্যার। নিজের পকেটে টাকা কেনা যাবে না। চলুক। ওইদিকে কি স্যার? এদিকে কি? ওই যে পুকুর পাড়ে ওইদিকে যাবো, রাষ্ট্রবিজ্ঞান। সামন দিয়ে আচ্ছা আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান, ওইদিকে কেমিস্ট্রি, অনেকদিন পর আসলাম তো। এটা দর্শন। কোথায় এটা? দর্শন, দর্শন বিভাগ। অনেকদিন পর আসলাম, সবগুলোই প্রায় ভুলে ভুলে গেছি, এরকম একটা অবস্থা। শুধু প্রধান প্রধান জায়গাগুলো মনে আছে। ওইদিকে কি কেমিস্ট্রি না? পুরোটাই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট পাশেরটা। ম্যানেজমেন্ট। পেছনে তো গেলাম না, পেছনে এইদিকে রাস্তা আছে না? সামনের রাস্তা, হ্যাঁ, সামনের রাস্তা দিয়ে যাই পেছনে। আসার সময় এই দিক দিয়ে সবগুলো দেখা চলে যাবো স্যার। সামন দিয়ে ভুল হলো স্যার, ওই দিক দিয়ে আসতে পারতাম, ওই দিক দিয়ে ঘুরে এসে তারপরে এই দিক দিয়ে আসতে পারতাম, শতাব্দী তাই না? ভবন দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একাডেমিক ভবনের ওখানে যেতে হবে। ওই হ্যাঁ, ওদিক দিয়ে তো জায়গা, যাবো, ওদিক দিয়ে যাবো। একাডেমিক ভবনটা অনেক পুরাতন এবং ঐতিহ্যের একটা প্রতীক। ওখানে গিয়ে যদি দুই একটা ভিডিও না করি তাহলে স্যার এটা বৃথা, তাই না? রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা পুকুর পাড়ে যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক বড় হবে স্যার, কমপ্লিট মিনিটের মতো হবে। পুকুর পাড়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আড্ডার একটা জায়গা। এখন স্টার্ট করে দিন। কেন? এখানে গিয়ে এলো। কোনো সমস্যা নাই। এই জায়গাটা অনেক আড্ডার একটা জায়গা। জিএফ বিএফ এর গল্প করার জায়গা। না, আমরা যখন আসতাম বন্ধু বান্ধব মিলে আসতাম, ওইরকম কোনো ইয়ে ছিল না। বাচ্চারা দিকে খেলতেছে, পানির ট্যাঙ্ক। এটা মরিচ না স্যার? মরিচ লাগাইছে, ছেলেপেলে এখানে খেলতেছে। এটা একটা প্রধান আড্ডা জায়গা একটা ছিল। আবু সাইদের নতুন বিল্ডিং। হ্যাঁ, না আমাদের সময় স্যার কাজ চলতেছিল। আমরা যখন এখানে পড়তাম তখন ওইটা কাজ কেবল শুরু হয়েছে। শেখ রাসেল হল। হ্যাঁ, নাম তো তখন এটা ছিল না, তখন জাস্ট কাজ ছিল, মানে শুরু হয়েছে এরকম একটা সিচুয়েশনে ছিল। আর এখানে আসাটা খুব ভয়ঙ্কর ছিল স্যার ওই সময়, চিন্তায় টিনতে খুব হইতো, মনে আছে আপনার? ওই সময় খুব ডেঞ্জারাস ছিল, এবং সন্ধ্যার পরে তো ভাই আসার সাহস করা তারা মানে দুঃসাহসের বিষয় ছিল। স্যার ওইটা কি স্যার? ওইটা কি? এটা কি ছেলেদের? বলতে পারি না, এখন কি চলে না? ওইটা কেউ ইউজ করে না। হ্যাঁ, ওইদিকে হল আছে আরো, ওইদিকে ওটা হল, এগুলো বন্ধ, সব ওগুলো পরিত্যক্ত হয়ে গেছে। আমাদের সময় তো পুরো হলগুলোই বন্ধ ছিল সবগুলা, একদম শুকনো পুকুর। বট গাছটা দেখেন। চলেন বটগাছটা এখানে ঘুরে আসি। বট গাছ, ওইদিকে যাবো না। ওইটা ওইটা হ্যাঁ, যাবো না, এদিকে সবাই। এটা হচ্ছে কারমাইকেল কলেজ ওসমানী হল, একদম পরিত্যক্ত। এই হলটা এখনও চালু হয় নাই। স্যার আপনাদের সময় কি চালু ছিল এটা? ওটা আগে থেকে অনেকদিন থেকে বন্ধ, তবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে এটা ওপেন করতে পারে। আচ্ছা আচ্ছা, ফ্রেমে একদম কাছে আসলে দেখা যায় না দূর থেকে। আর এগুলা কোয়ার্টার স্যার, এক্সট্রা কোয়ার্টার না? আর ওদিকে তো রোকা ইউনিভার্সিটি, ওটা রোকা ইউনিভার্সিটি এরিয়া, বর্ডার। রাইট রাইট, রোকা ইউনিভার্সিটি গাড়ি রাখার গ্যারেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডারটা দেখা যাচ্ছে, বাসগুলো রাখা। ওদের বর্ডারটা দেখা যাচ্ছে আর কি। আর ছেলেপেলে খেলতেছে, কলেজের ছেলেপেলেগুলা। মুক্তা স্যার সামনে হাঁটতেছে, হিরো মানুষ। পাম না স্যার? এইটা কি ছিল স্যার? এইটা কি ছিল? ওটাও একটা হল। হল ছিল এটাও? হ্যাঁ, ওটাও হল। সিরিয়াসলি ম্যান? হ্যাঁ, এটা কি ছেলেদের না মেয়েদের? এটাও ছেলেদের। মেয়েদের হল একবার ওইদিকে। এইদিকে কি? হ্যাঁ? এইদিকে কি কোনো কিছু আছে? কিছু নেই। কিছু নেই না? কর্মচারীরা থাকে। এই যে পাশে বাউন্ডারি ভার্সিটির। হলটা দেখেন, অনেক পুরাতন একটা হল, অনেক পুরাতন একটা হোস্টেল। বড়ই গাছ এদিক থেকে দেখা যাবে স্যার? হলটা ভালো করে দেখা যাবে ওই দিক দিয়ে? না না, এদিক দিয়ে যাই। হ্যাঁ, ওখানে বট গাছ আছে একটা ভিতরে, ওখানে যাবো। বিকেলে ছেলেপেলে খেলতেছে। এগুলো তো মনে হয় না কলেজের, বেশিরভাগগুলোই বাইরেরই থাকে। হলটা দেখেন স্যার, হলের সামনে যান, দুই একটা ছবি তুলি আপনার। কোহেলিকা, বাপরে বাপ। এর মধ্যে বাজে অবস্থা এটা। এবং আমার মনে হয় স্যার এখানে অনেক বড় বড় বিসিএসকার, বড় বড় অফিসাররা এই হলগুলোতে ছিল, তাদের অনেক স্মৃতি আছে এইটাতে, তাই না? হ্যাঁ, শুরুর দিকের হল এটা হয়তো বা। এটা এখন ভিতরে যে অবস্থা না, হুম। এটাতে সম্ভবত কি বলে শেয়াল টেয়াল থাকে রাত্রে। বাট চিন্তা করেন এই ইতিহাসের কথা, কত বিলিয়ন বিলিয়ন স্টুডেন্টরা এখানে ছিল যখন ইউনিভার্সিটি ছিল না এত, তখন কারমাইকেল তো ইউনিভার্সিটিতে কম ছিল না, এবং সেই সময় এই জায়গাগুলোতে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ছিল, এবং তারা ইউনিভার্সিটির অধীনে ছিল। হ্যাঁ তারা এবং ভালো ভালো জায়গায় আছে। হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটির অধীনে, পরে রাজশাহী ইউনিভার্সিটির অধীনে, পরে ন্যাশনাল ইউনিভার্সিটি।
পিছনে একটা খুব ভালো জায়গা আছে দেখ, চলেন। চলেন যাই। ওয়াও, বট গাছ বললাম। হ্যাঁ সেই লেভেলের। এবং এখানে অনেক মানুষ রিল টিল শ্যুট করার জন্য আসে। হ্যাঁ এখানে মাঝে মাঝে শুটিং হয়। হ্যাঁ ওই বট গাছটা অনেক বিশাল বড় একটা বট গাছ, দেখেন একটা দর্শনীয় একটা প্লেস বলা যায়। কত ইতিহাস, কত ঐতিহ্য। চিন্তা করেন এই হলটাতেই আজ থেকে 40-50 বছর আগে কত মেধাবীরা এখানে থাকতো, এবং তারা বর্তমান অনেক ভালো ভালো জায়গা আছে, কোথাও না কোথাও এস্টাবলিশ জায়গাগুলোতে আছে। অনেকে আসছে, এখানে একটা ঘর ছিল, ওটা ভাঙা হয়েছে অনেক আগে। হুম। অনেকে আসছে, দর্শনীয় লোকজন আসছে। এবং বট গাছের অধীনে চলে গেছে পুরা। মুক্ত স্যার এখন ফটোশ্যুট করার প্ল্যান করতেছে, আর কনফিউজ বেচারা। আপনি এখানে যান, মানে জায়গাটা সুন্দর লাগতেছে, গাছের মাঝখানে একদম সবুজ গাছ, মাঝখানে ছবি তুললে অনেক ভালো লাগবে স্যার। হ্যাঁ এখানে হেলান যান তো দেখি। তো একটু ওয়েট করেন, স্যারের 2-1টা ছবি তুলবো, তারপর কন্টিনিউ করবো ব্লগটা। হ্যাঁ গাইস, মুক্ত স্যারের ফটোশ্যুট হলো, আরও কিছু স্যারের ফটো তুলবো। স্যারের খুবই ফটো তোলার শখ। তো এখন ওই যে পুরাতন যে পরিত্যক্ত হোস্টেলটা আছে কারমাইকেলের, তো সেখানে এখন স্যারের ছবি তুলবো আর কি। স্যার ওই জায়গায় কিন্তু ভালো ছবি হবে, বুঝছেন? অসাধারণ একটা পুরাতন ক্লাসিক ভাইব আসবে আর কি, রেট্রো একটা ভাইব আসবে। ভালো, খারাপ না? একটু ছবি উঠাই, দেন ব্লগটা কন্টিনিউ করি আর কি। দেখেন, হ্যাঁ সুন্দর হবে স্যার, এখানে ফটোগুলো সুন্দর হবে। আচ্ছা, আমাদের মোটামুটি অনেকগুলো ফটো তোলা শেষ। আমি ফটো উঠাই নেই, স্যারকে এই ফটো তোলা দিলাম। স্যার ফটোগুলো কেমন হয়েছে? হ্যাঁ সেই, থ্যাংক ইউ বললেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন আমরা সামনে যাব, সামনে আরও কিছু ভবন দেখাবো আপনাদেরকে। শতাব্দী ভবনে যাব, সেখানে গিয়ে কিছু ছবি উঠাবো আর কি। আমি উঠালে, স্যার সাথে যদি উঠাতে পারি তাহলে অবশ্যই সেটা আপলোড করবো। কাউকে বলে দিতে হবে স্যার, তাহলে একটা গ্রুপ ফটো তুলে দিতে পারবে। সেই ঐতিহ্যবাহী শতবর্ষী পুরাতন একটা গাছ। না স্যার খাবো না, আপনি খান, আমি খাবো না, ঠান্ডার সমস্যা। আপনি খান স্যার, আমি খাবো না। আপনি খান, আমার সর্দির সমস্যা স্যার, আপনি খান। একসময় নারকেল হ্যাঁ, খুব খাইতাম, আপনি খান। যখন পড়তাম প্রাইমারিতে, তবে তখনকার সাইজটা অনেক বড় ছিল। এখন কোয়ালিটি উন্নত করছে, সেটা দেখেন না। আগে তো স্যার মানে জাস্ট শুধু মাথার উপরে ইয়ে ছিল। মামা ভালো আছেন? মামা হাই বলে দেন সবাইকে। টেস্ট আছে মোটামুটি, কিন্তু পরিমাণটা একটু ছোট হয়ে গেছে থেকে। নেন, ঠান্ডার ভয় খাই না, আর উপরে মাথার উপরে শুধু জাস্ট থাকতো। আমি 50 পয়সা খেয়েছি যখন আমরা খালি হলো, খালি এটা না, আমরা শ্যামারও আইসক্রিম খাই। শ্যামাইয়ের আইসক্রিম? হ্যাঁ আইসক্রিম শ্যামাই। এই আইটেম কখনো ট্রাই করেন নাই স্যার? আপনি ট্রাই করছেন স্যার শ্যামাইয়ের আইসক্রিম? না খাইনি, আমিও ট্রাই করিনি। আইসক্রিম খাইছি আমি अवेलेबल। আগে 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 নারকেল, আগে আইসক্রিমগুলো লাল ছিল এমন একটা টাইপ। হ্যাঁ স্যাকারিং দিতে বেশি। তো স্যার সামনে যেয়ে কন্টিনিউ করবো নাকি? আচ্ছা গাইস, এটা হচ্ছে কারমাইকেল কলেজের শতাব্দী ভবন, 10 তলা। এবং এটা স্যার ইতিহাসটা হলো শতবর্ষ উদযাপন উপলক্ষে আর কি। স্যার শতবর্ষ তো আমাদের সময় হয়েছিল, 16 সালে হয়েছিল না? না কিন্তু কারমাইকেলের, হ্যাঁ 1916 সালে স্থাপিত, এবং 2016 সালে হওয়ার কথা ছিল, বাট পরবর্তীতে আর হয় নাই আর কি। হ্যাঁ, তো এটা সেই ঐতিহ্যবাহী একটা ভবন। সামনে যাবো স্যার একটু ভবনের ওখানে। রাস্তার কাজ চলতেছে এইদিকেও, হোক পুরোটা রাস্তার কাজ হয়ে গেলে ভালো লাগবে দেখতে। প্লাস্টার হবে একবারে, লাইভ গ্যারান্টি। না এই সিমেন্টের রাস্তা কিন্তু ভালো হয়, এগুলা নষ্ট হয় না সহজে, কংক্রিটের রাস্তা না, এগুলো অনেক হার্ডই হয়। রাস্তার কাজ হচ্ছে দেখেন, এবং খুব শীঘ্রই পুরো রাস্তার কাজই কমপ্লিট হয়ে যাবে, 1 মাসের মধ্যেই হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। আর এই রাস্তাগুলো সহজে নষ্ট হয় না, কলেজের রাস্তা না, নষ্ট হবে না। মামা এটা কতদিন লাগবে কাজেতে? ইট ওঠে না, ভালো হয়ে যাবে। ইট দিতে হয়ে গেলে এরপরে শুধু ঢালাই দিয়ে নাকি? যাই হোক, অনেক ডেভেলপমেন্ট হয়েছে শতাব্দী ভবন। এখানে সমাজবিজ্ঞান, মার্কেটিং, ও অনেকগুলো ডিপার্টমেন্ট। ফাইন্যান্সও মনে হয় তাহলে এখানে নিয়ে আসবে স্যার। মার্কেটিং যেহেতু আসছে,
দেখাই যাচ্ছে না মনে হয়, একটু জুম করে দেখাই। এই যে সমাজবিজ্ঞান, মানে অনেকগুলো ডিপার্টমেন্ট ওই দিক থেকে এখানে নিয়ে আসবে। এই যে মার্কেটিং, দেখাই যাচ্ছে না লেখাগুলা। যাবেন তো মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে আসবে আর কি, বিশাল ভবন। দিয়েছি প্রাইমারি এখানে। গাইস সাডেনলি আমার ফোনের চার্জ শেষ, পরে স্যারের ফোন দিয়ে এখন ভিডিও করতেছি, জানি না কেমন কোয়ালিটি আসতেছে। আসেন। তো মোটামুটি মাশাআল্লাহ খারাপ না। তো এটা দিয়ে বাকিটা ভিডিওগুলো করব। স্যারসহ হাঁটতেছি। যাক, এখন অনেক ভালো হয়েছে। নতুন যারা এডমিশন নেবে তাদের জন্য অনেক পারফেক্ট হয়েছে আসলে। গাইস এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গার সামনে চলে আসছি। এই দেখেন কারমাইকেল কলেজের এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে যে কোনো স্টুডেন্টকে আসাই লাগবে স্যার, কারণ যত প্রকার ফি আছে অ্যাডমিশন অমুক তমুক সবগুলোর কাজ এখানে হয়। কারমাইকেলের ডাক বিভাগের অফিস, সাবপোস্ট অফিস, হ্যাঁ এখন তো বন্ধই, বাট যেই অ্যাডমিশন নেক না কেন প্রত্যেকটা স্টুডেন্টকে একবার হলে আসা লাগবে। এখানে 4টা জিনিস আছে একসঙ্গে, সেটা হচ্ছে আপনার হচ্ছে পোস্ট অফিস, আর বিদ্যুৎ অফিস, তারপরে জনতা ব্যাংকের একটা শাখা, আর পুলিশ ফাঁড়ি। 4টা জিনিস এখানে আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টকে একবার হলো এই জায়গাটা আসা লাগবেই। আর কারমাইকেল কলেজের সেই বিখ্যাত মসজিদ, জি, অনেক সুন্দর। আর এখানে মাঠ, গ্রাউন্ডটা খেলাধুলা হচ্ছে, বাচ্চা বাচ্চা খেলতেছে। আর আমরা হাঁটতেছি সাতশো। ওইদিকে তো মনে হয় এটা স্যার মেয়েদের হোস্টেল বা ইয়ে না? এদিকে না, এদিকে ওই সামনে মেয়েদের। ওইটা কি? ওইটা কি? ওটা মেয়েদের হোস্টেল। হ্যাঁ সেটাই তো বললাম, মেয়েদের হোস্টেল। আমি তো ওটাই বলতেছি, তো ওটাই তো মেয়েদের হোস্টেল, ওটাই তো বললাম। এবং ওটা একদম বর্ডারের ভেতরে আছে, ঘিরে নেওয়া আছে পুরা। এদিক দিয়ে রাস্তা স্যার? হ্যাঁ সেটাই তো, আমি তো জানি সামন্দির। এবং কারমাইকেল এই সামনে রাস্তা, কেন্দ্রীয় মসজিদ, যে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, এই সামনে দিয়ে একেবারে মেইন রাস্তা, তারপর ওই ভার্সিটিও রাস্তা আছে। সামনে প্রাইমারি স্কুল আছে, বাঁধন আছে। অন্যতম একটা জায়গা স্যার, একটা জায়গা আমাদের অবশ্যই যেতে হবে, সেটা হলো প্রশাসনিক ভবন। অবশ্যই যেতে হবে, প্রশাসনিক ভবন যাওয়া হয় নাই। এবং কারমাইকেল কলেজে এসে যদি প্রশাসনিক ভবন না দেখাই তাহলে এটা পুরাই ওয়েস্ট। কারণ দেখার মতো একটা জায়গা আছে মানে প্রশাসনিক ভবনটাই, বাংলা ডিপার্টমেন্ট। কারণ ওইটা সব থেকে পুরাতন ভবন এখানকার, ওখানে যেতেই হবে। এদিকে ছাত্রী হোস্টেলগুলো অনেক বেশি স্পেশাল, এবং ওটা যেহেতু কলেজের কেন্দ্রবিন্দু তো অবশ্যই দিতে হবে। স্যার মনে আছে এই জায়গাটাতে কত ফুচকার দোকান ছিল আর কি আমাদের সময়, এবং এখন একদম সবগুলো তুলে দিচ্ছে। আগে এখানে হিউজ পরিমাণ, মানে পুরা ভর্তি ছিল বাদাম বিক্রেতা, ফুচকার দোকান তো স্পেসিফিকভাবে অনেক বেশি ছিল। ফুচকার দোকান এত বেশি ফুচকার দোকান ছিল, মানে বলে বোঝানো যাবে না। মানে প্রত্যেকটা ফুচকার দোকানে স্যার ইয়ে থাকতো, ওই যে চেয়ারগুলা, টেবিলগুলা, বসার জায়গা থাকতো। আমরা এনজয় করছি ওই দিনগুলা। এখনকার বাচ্চা কাচ্চারা ওই দিনগুলো দেখবে, মানে দেখতে পারবে না, আর মিস করবে। তারা জানেও না আসলে ওই মোমেন্টটা আসলে কেমন ছিল, অন্যরকম একটা পরিবেশ ছিল এটা। পুরো কলেজটা তো স্যার কলেজের মতো ছিল না আগে, পুরো পর্যটন কেন্দ্র ছিল। এখনও মানুষ এখানে আসে আসলে। দেখেন জাস্ট ওয়াও, এত গাছ, এত পরিমাণ গাছ। আচ্ছা এই হচ্ছে মসজিদের ব্যাক সাইডটা। আর এইটা বাস রাখার জায়গা না স্যার? স্যার কয়টা বাস আছে এখন? 3টে আছে। ওই পুরাতনগুলাই না নতুন কোনো বাস অ্যাডিশন হয়েছে? নতুন বাস আপাতত এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা, তো এটা বাস রাখার জায়গা অনেক পুরাতন, এগুলো অনেক পুরাতন, শুধু সামনের টুকুই নতুন করে করা হয়েছে। বাস হচ্ছে এটা এরশাদের আমলের বাস, এবং অনেক পুরাতন, অনেক আমলের বাস এখনো চলে। হ্যাঁ, এরশাদ সরকারের আমলের বাস। বাসে উঠলে মাথা নিচু করে যাইতে হয়, মাথা ছাদে লেগে যায়। হ্যাঁ, এবং আমি প্রত্যেকদিন সকালে অফিসে যাওয়ার সময় মানে দেখি তো বাসগুলো দাঁড়ায়, মানে ভাবে যে মনে হয় স্টুডেন্ট নাকি। স্টুডেন্ট ছিলাম, বাট এখন তো স্টুডেন্ট না, স্টুডেন্ট পড়াই আমরা। চেহারা দেখে তো বোঝা যায় না স্যার, আমাদের এখনো স্টুডেন্টই মনে হয়। স্টুডেন্ট তৈরি করি আমার স্টুডেন্টরা এখন কলেজে ভালো ভালো জায়গায় আছে, ইউনিভার্সিটিতে আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে চেহারা দেখে তো আর বোঝা যায় না। আচ্ছা যাই হোক, আমাদের যে কেন্দ্রবিন্দু, যে আকর্ষণের যে জায়গাটা ছিল এতক্ষণ থেকে বললাম, সেই জায়গাটায় এখন চলে আসছি। একাডেমিক ভবন আর মুক্তিযুদ্ধ ভাস্কর্য যেটা ছিল আর কি, দেখার মতো একটা জায়গা। আমাদের সময় ছিল না, এটাও ছিল না, এই ভাস্কর্যটা ছিল না, এটা পরে হয়েছে। বাট এই যে ভবনটা, এটা শুরু থেকে ছিল, এখনও আছে এবং সামনেও থাকবে।
অনেক সুন্দর একটা ভবন এবং ব্রিটিশ কারুকার্যের নিদর্শন এটা ব্রিটিশ আমলের ফুললি ব্রিটিশ সময়কার। উপরে দেখেন গম্বুজগুলা, শহীদ মিনারে এখনো ফুল আছে, কাজ চলছিল। ও হ্যাঁ হ্যাঁ ভালো কথা। আজকে অনুষ্ঠান আছে নাকি? শহীদ মিনারে গিয়ে আমরা ছবি উঠাবো। চলেন আসেন 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 আগে একাডেমিক ভবন দেখাবো না? স্যার শুধু আমার কনফিউজ করে দিচ্ছে। এটা একাডেমিক ভবন। এখানে আমার মনে আছে অ্যাডমিশনের সময় আমি যখন অ্যাডমিশন নেই এই জায়গাটাতে আসছিলাম, আর এখানে লোকজন বসেছিল, ওখানে ফর্মগুলো ফিল আপ করে জমা দিয়ে বড় ভাই হেল্প করছিল অ্যাডমিশনের সময়। হ্যাঁ রাইট, এই জায়গায় আমি অ্যাডমিশন নিয়েছিলাম স্যার, আমার মনে আছে। ওই জায়গায় এক বড় ভাই এসে হেল্প করছিল। গাইস এই যে কারমাইকেল কলেজের চারদিকটা, আর এদিক থেকে প্রশাসনিক ভবন, আর সামনে কোনো অনুষ্ঠান হবে আর কি। যাই সামনে গিয়ে দেখাবো বাকিটা। কারমাইকেল কলেজের একাডেমিক ভবন প্লাস বাংলা ডিপার্টমেন্ট। আমাদের কারমাইকেলের সব থেকে পুরাতন ভবন আর কি, একাডেমিক ভবন প্লাস বাংলা ডিপার্টমেন্ট এইটা। আর বাংলা ডিপার্টমেন্ট অনেক লাকি আমার মনে হয়, কারণ এই ডিপার্টমেন্টটা হ্যাঁ একদম ঐতিহ্যবাহী একটা ভবনের সাথেই। মুক্তার স্যার বেচারা অনেকক্ষণ থেকেই ছবি উঠাতে যাচ্ছে, কিন্তু স্যারের ছবি আর ওঠানো হচ্ছে না, সবাই ছবি উঠতেছে সব জায়গাতে, তো জায়গা আর ফাঁকা নেই স্যার। একটু দেরি করে আসছি স্যার, মোটামুটি জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, মানুষের ছবি উঠানো হয়ে গেলে ফাঁকা হয়ে যাবে। তো তারপর প্রশাসনিক ভবনের যে মেইন গেটটা আছে সেটা দেখাবো। আর এটা বাংলা ডিপার্টমেন্টের মেইন গেট স্যার, এটা বাংলা ডিপার্টমেন্টের মেইন গেটটা না? এবং হল রুম এখানে। স্যার ভেতরে যাবো নাকি? হ্যাঁ চলেন ঘুরে আসি। এই যে আনন্দ মোহন হল, এখানে আমরা গান বাজনার সময় আসতাম, গান বাজনা হতো এখানে। ভেতরের অংশটা, ভেতরে কি যাওয়া ঠিক হবে? আচ্ছা ভেতরে যাচ্ছি না, জাস্ট দরজাগুলো দেখেন কত পুরাতন। তো এইটা হচ্ছে মেইন প্রশাসনিক ভবন প্লাস বাংলা ডিপার্টমেন্টের প্রধান ফটক, আনন্দমোহন হল তার সামনের জায়গাটা। সব থেকে ঐতিহ্যবাহী ভবন কারমাইকেল কলেজের, অনেক পুরাতন ভবন। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম। আর ওইটা হল ছিল স্যার, ওইটা হলে আড্ডা দিতাম আমরা, গান বাজনা হতো। এবং বাংলা ডিপার্টমেন্ট, এখানে ছবি উঠাই দিই স্যার আপনাকে, ওইখানে সুন্দর করে বসবেন, অনেক সুন্দর করে ছবি তুলে দেবো। সামনে উঠাবো, ওখানে তো অবশ্যই উঠাবো, আর এখানে সুন্দর করে ছবি উঠা দেবো, ওখানে বসবেন, সুন্দর করে ছবি তুলে দেবো। মানুষ উঠাই দিত, আমরা যখন পড়তাম না এখানে ছেলেপেলে নিব্বিগুলো আসতো, এসে বসতো, ছবি উঠতো। এখানেও ছবি উঠতে পারবেন বসে বসে। এবং ওই সাইডে বেশি ভালো হবে স্যার, ওই বাইরে সাইডে। হ্যাঁ লাইটটা এদিকে আছে তো ডিরেক্টলি, অনেক সুন্দর হবে আর কি। স্যার অনেক বিরক্ত, স্যার যেখানে ছবি তুলতে যাচ্ছে সেখানেই শুধু নিব্বা স্যার ছবি উঠে দেওয়া হচ্ছে না। আর আমরা দুইজন মানুষ আসছি। স্যার এই যে এই গেটটায় ওঠেন, এই গেটটায় অনেক ছবি আছে মানুষের, বুঝছেন? পোলাপাইন অনেক ছবি উঠছে এইটাতে। মুক্তা স্যার প্রচুর বিরক্ত, সে দেখেছে রীতিমতো যে যায় না কেন। তো মানুষ শুধু মানে লেগে আছে একটা জায়গাতে বসে। ভাই আমাদের কলেজ আমরা জায়গা পাই না স্যার। তারপর স্যারের এখন ছবি তুলে দিই। মুক্তার স্যার রীতিমতো বিরক্ত হয়েছে। ক্যামেরা কই আপনার? সানগ্লাস কই চলে দেন। এটা কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের পেছনের অংশটা। স্যার এখানে উঠাই দেবো নাকি? এখানে উঠে দেবো না, এখানে কিন্তু আলো ভালো আসতেছে। আচ্ছা আমার ফোন দিয়ে দেখি, এক দুটো ফটো দিয়ে ওঠে, ট্রাই করে দেখি। তবে ফটোগুলো ভালো ছিল, আমার ফোন দিয়ে যেগুলো তুলছি না অসাধারণ ছিল কিন্তু, তাই না? এটা একদম প্রশাসনিক ভবনের পেছনের অংশটা। আর এদিকে কোনো কাজ করে না কেন স্যার? এটা কী করছে? হেলিপ্যাড? ওখানে এমনিতেই হেলিপ্যাড মোটরসাইকেল খেলায় ছেলেরা না, কিন্তু ইয়ে করে রাখছে কেন জানি, হেলিপ্যাডই তো মনে আছে। হেলিপ্যাডের জন্য মনে হয় করছে। বহিন থেকে দেখি ওখানে যে ছেলেরা মোটরসাইকেল খেলায়, এই যে বাজি খেলায় মোটরসাইকেল, এটাকে স্টান্ট। হ্যাঁ স্টান্ট করে।
মুক্তা স্যার প্রফেশনাল হয়ে গেছে, অনেক সুন্দর করে কথা বলতেছে, লিটারালি ম্যান। না আসলেই আপনি তো আমার থেকে আপনি ব্লগ শুরু করে দেন, অনেক ভালো করতে পারবেন সিরিয়াসলি। আমরা একটু সামনে যাব, দেখি প্রশাসনিক ভবনে যদি সামনে ফাঁকা থাকে স্যারকে দুই একটা ছবি তুলে দিতে হবে, আমার ফোন দিয়ে তুলে দেবো। বেচারা মন খারাপ, প্রশাসনিক ভবনের সামনে ছবি উঠতে পারে নাই, তো ওখানে যাই একটু গিয়ে ছবি তুলে দিই। স্যার একটু চেক করি, এবার মনে হয় ফাঁকা হয়েছে, আমার মনে হয় চেক করে দুই একটা যাবো না, দেখি যদি সামন দিতে যাচ্ছি না। কাজ করেন তো, গাড়িটার সামনে চলে হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করতে পারি, পাজেরও। ভালো জিনিস হবে। গাইস এখন প্রশাসনিক ভবনের সামনে আসি, আর এখানে মুক্তা স্যার এখন ফটোশ্যুট করবে, তো এই জন্য আসছি কি স্যারকে একটা ফটো তুলে দিব। এটা দেখেন বেচারা অনেক পোজ দিয়ে আছে এবং স্যারকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিব, স্যারের অবশ্যই পছন্দ হবে, আই এম শিওর। গাইস মোটামুটি কারমাইকেল কলেজটা শেষ করে দিয়েছি স্যার, তাই না? কোনো জায়গা আর বাকি নাই, তবে একটা জায়গা বাকি আছে, সেটা যাওয়ার সময় দেখাচ্ছি, সেটা হলো বিখ্যাত সেই কাইজেলা গাছ। পুরো কলেজ শেষ করতে গেলে 4টা ভিডিও বানাইতে হবে, সহজ না। তো সেই বিখ্যাত গাছটা আপনাদেরকে দেখাবো সামনেই, কাইজেলিয়া গাছ। এই সামনেটা তো সেই বিখ্যাত গাছটা দেখাবো, দেখানোর পর আমরা এখান থেকে লগ আউট হয়ে যাব। আর টায়ার্ড হয়ে গেছি, খাইতে হবে। একদম টায়ার্ড হয়ে গেছে, স্যারও টায়ার্ড হয়ে গেছে, অনেক ছবি তুলছি স্যারের। আর অনেক বড় কলেজ, এটা পূর্ণাঙ্গভাবে দেখাতে গেলে মানে 2-3 দিন আসা লাগবে ভালো করে যদি দেখাতে চাই। 4টা ভিডিও বানাইছি। হ্যাঁ অনেকগুলা। এই ভিডিওটাই মনে হয় 20 মিনিটের উপর হবে স্যার। সামনে আচ্ছা। বাঁধন। এটা বাঁধন স্বেচ্ছাসেবী সংস্থা, ব্লাড ডোনেশন করা হয় এখানে, স্টুডেন্টরা করে। এইটা সেই বিখ্যাত কাইজেলিয়া গাছ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি অবশ্য কখনো ওঠাইনি স্যার। তো এইটা সেই বিখ্যাত কাইজেলিয়া গাছ, আর এখানে কিছু লেখা আছে স্যার, একটু দেখাই লেখাগুলো। দেখেন, দাঁড়াও পথিক বর, আমার নাম কাইজেলিয়া, আমি বিঘ্ন নিয়াকাইয়া গোত্রের, আমার বৈজ্ঞানিক নাম কাইজেলিয়া, তারপরে এটা কেটে দিচ্ছে স্যার, হ্যাঁ। অ্যারিক্যানা। এরিকটা না, আমার বাস আফ্রিকা হলেও এই কলেজের প্রতিষ্ঠা লগ্নে কতিপয় বৃক্ষপ্রেমিক আমাকে আনুমানিক 1922 কি, হ্যাঁ 1922 মনে হয়, 20 বা সামথিং হবে, কেটে দিচ্ছে সালের দিকে এখানে রোপণ করেছিল। কারমাইকেল কলেজ ছাড়া বাংলাদেশের কোথাও আমাকে দেখতে পাবেন না। আমার উচ্চতা 20 থেকে 25 মিটার, ফুল হয় মেরুন অথবা কালচে লাল রঙের, ফল লম্বাটে ও গোলাকার, এর এক একটির ওজন 5 থেকে 10 কেজি। আমার ফল কাঁচা অবস্থায় সবুজ রঙের, পাকলে বাদামি। এই ফল বিষাক্ত তবে অত্যন্ত রোচক। এটি প্রক্রিয়াজাত করে আলসার, সিফিলিস, সর্পদংশন ঔষধ, বাত, ছত্রাক দমন, চর্মরোগ, মেয়েদের প্রসাধনীর সামগ্রী, এমনকি ক্যান্সারের রোগের চিকিৎসাতেও বহুল ব্যবহৃত হয়। এশিয়াতে আমি এখন লুপ্তপ্রায়। যদি তোমরা সঠিক পরিচর্যা না করো তবে অচিরেই আমি নিঃশেষ হয়ে যাব। আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের। আসলে এটা কেন লাগছে স্যার, এখন দেখবেন গাছগুলোতে মানুষ পেরেক দিয়ে পোস্টার লাগায়, এটা লাগায় ওইটা লাগায়, যার কারণে গাছ একবারে ছয়চাষ করে ফেলে। তো এইটা আসলে স্পেসিফিকভাবে কলেজ কর্তৃপক্ষ এরকম নোটিশ দিয়ে, এবং সবাই জানে, যার কারণে এখানে কোনো ধরনের পোস্টার টোস্টার লাগানো হয় না। আগে তো লাগানো হইতো, এখন আর একদমই কেউ সাহস পায় না। একদম বিকেলে আসছে তো খুব একটা দেখাতে পারতেছি না। ফলগুলো তো নাই স্যার এখন, না? তো গাছটা অনেক ঐতিহ্যের বহন করে এবং 100 বছরের পুরনো গাছ। আমি জানি না 1900 কত লেখা, কালে সাক্ষী হয়ে আছে, আর এটা ক্যাপচার করে রেখে দিলাম, হয়তো বা থেকে যাবে স্মৃতির পাতায়, এই আর কি। গাইস আমরা মোটামুটি অনেক বেশি ঘোরাঘুরি করলাম এবং চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে, ছোট্ট না অনেক বড় হয়ে গেছে, পুরো কারমাইকেল কলেজটা দেখানোর এবং এখানকার বিখ্যাত জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। এখানে পুরাতন সেই একাডেমিক ভবন, কাইজেলিয়া গাছ, সব কিছু দেখাইছি। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আমরা মোটামুটি বেরিয়ে হয়ে যাচ্ছি। স্যার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন না? হ্যালো গাইস, আমরা আজকে আপনাদের কারমাইকেল কলেজের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আসলে কলেজটা অনেক পুরাতন এবং অনেক বিশাল বড় স্পেস। এখানে একদিনে আসলে একটা ব্লগ করে সব সম্ভব না, পসিবল না। আমরা এরপরে আবারও আপনাদের কলেজ সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য নিয়ে আসবো, আপনাদের দেখাবো। এর পর্যন্ত আজকে আমাদের দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে স্যারকে নিয়ে অন্য কোনো জায়গায় একটু যাবো, অন্য কোনো একটা প্লেসে স্যার ভিজিট করে আসবো। জি জি।
তো ঠিক আছে গাইস, ভিডিওটা আর বাড়াচ্ছি না। আপনারা অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটাকে অবশ্যই ফলো দেবেন। Bye ঠিক bye. আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Bye বাই bye. বাই।